আসসালামু আলাইকুম। রাফিয়াজ ডেইলি ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আর সেই সাথে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? দোয়া করি যেন নতুন বছরের প্রতিটা দিন সবার আনন্দের সাথে কাটে। আর আপনারাও দোয়া করবেন যেন নতুন বছরের দিনগুলো আমার মায়ের সাথে খুব ভালোভাবে কাটে। কেননা আপনারা তো ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের জীবনটা বেশি একটা সহজ না। প্রতিদিন কোনো না কোনো কঠিন কাজের মধ্যে দিয়ে পার করতে হয়। তারপরেও যে দিনটা আমাদের কেটে যায় সেটাকেই আমরা মনে করি যে আজকের দিনটাই সহজভাবে কেটে গেছে, কিন্তু সামনের দিনটা কীরকম হবে সেই রকম চিন্তা আমাদের মাথায় ঘুরপাক করে। তো 24 সালটা আসলেই আমাদের ভালোভাবেই কেটেছে, কারণ এর আগে যে 23 সাল গেছে, 23 সালটায় মানুষের কটূক্তিতেই আমাদের জীবনটা গেছে। আমি অসুস্থ ছিলাম, যার কারণে অসুস্থতায় যতটা কষ্ট পাইনি, আমি অসুস্থ বলতে খুবই অসুস্থ ছিলাম যে 6 মাসে ঘর থেকে আমি বেরিয়ে যে আলোর মুখ দেখবো সেটাও আমি পারিনি। কিন্তু এই হচ্ছে কষ্টটা যতটা না ছিল মানুষের কটূক্তি, এই কটূক্তির কথাগুলো শুনতে বেশি কষ্ট লেগেছে। অসুস্থতা তো আল্লাহ দিয়েছিল, আবার সুস্থও করেছে। 24 সালে থেকে আল্লাহর রহমতে আমি 80% সুস্থর দিকে আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তোবা আমি সুস্থ হয়ে যাব, আল্লাহ পাক যদি চান। আবার এমনও হতে পারে যে এর চেয়ে বেশি অসুস্থ হব, সেটা তো বড় কথা না। আল্লাহ চাইলে সব পারে। আর হচ্ছে সুস্থতা বা অসুস্থতা সেটা তো আল্লাহ পাকের দান, কিন্তু এই অসুস্থতা নিয়েও মানুষের যে কথাগুলো কঠিন কঠিন কথাগুলো বলে, সেই কথাগুলো মানুষের মনে গেঁথে যায়। আমাদের যে কথাগুলো বলেছে সে কথাগুলো মনে গেঁথে গেছে। হয়তো বা শারীরিকভাবে আমি সুস্থ হয়ে গেছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সেই কষ্টটা, অসুস্থ থাকাকালীন যে কষ্টটা আমি পেয়েছি সেই কষ্টটা আমি ভুলে গেছি, কিন্তু কিছু কিছু পাশের মানুষে এমন কিছু কথা বলেছে যে কথাগুলো এখনো মনে হয় আমার কানে বাজে। তো তাই সবার কাছে একটাই দোয়া চাচ্ছি, নতুন বছরে অন্তত আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে যাই, পুরা সুস্থ হয়ে যায়। আল্লাহ পাকের কাছে এই দোয়াটুকু আপনাদের কাছেও চাচ্ছি। শুনেছি নাকি অনেক মানুষ দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমাদের যাতে নতুন বছরটা খুব সুন্দরভাবে কাটে। সেই কারণে অন্য কোনো কষ্ট আমাদের না থাকলেও এই মানুষের এই অসুখের জন্য মানুষের কথার কষ্টটা আমাদের থেকেই গেল। তাই সবাই আমাদের জন্য দোয়া করবেন এই নতুন বছরটা যেন আমরাও একটু আনন্দে কাটাতে পারি। খোদা।